ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফার ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কোনদিন এগুলো আমরা মূল্যায়ন করি না। আল্লাহর কোরআন জানিয়েছেন আল্লাহর গোলাম, আমরা সবাই জানি এই বাড়ির যিনি গার্জেন কয়দিনের মধ্যে তিনি হজে যাবেন। হজ একটা ইবাদত, কিন্তু হজ সবারই জন্য ফরজ নয়। হজ ফরজ তাদের জন্য দুই দিক দিয়ে যারা ক্ষমতাশীল হবে। কয় দিক দিয়ে? সবাই বলেন। দুই দিক দিয়ে। একটা নাম্বার দিক হলো আর্থিক দিক, দুই নাম্বারের দিক হলো শারীরিক দিক। শরীরের দিক দিয়েও সুস্থবান হতে হবে, সে যেন হজের প্রত্যেকটা আরকান রুকানগুলো পালন করতে পারে, প্রত্যেকটা কাম যেন পরিপূর্ণ পালন করতে পারে। তাকে এই রকম সক্ষম পুরুষ বা মহিলা হওয়া লাগবে। আর একটা আর্থিক ভাবেও তাকে সাবলীল হওয়া লাগবে। এইটা যখন হবে তার জন্যই তখন হজ ফরজ হবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি, এইটা কোনো বাহাদুরির কাজ নয়, এইটা আল্লাহ আমাকে অর্থশীল বানিয়েছে তাই আমি একজন হজের উপযোগী হলাম। কিন্তু লক্ষ্য করে দেখেন, বহু অর্থশীল ব্যক্তি হবার পরেও, হজের উপযুক্ত হবার পরেও হজের জন্য প্রস্তুতি নয়। এখন তারা মনের দিক দিয়ে বলে না এই বছরও যাব না, আগামী বছরও যাব, 2-4 বছর পরে যাব। নাম্বার 1, সে অতদিন বাঁচবে কিনা গ্যারান্টি নাই। নাম্বার 2, সামনে বছর মাল থাকবে কিনা গ্যারান্টি নাই। নাম্বার 3, শারীরিকভাবে সুস্থ হবে কিনা গ্যারান্টি নাই। এই গ্যারান্টি যদি না দিতে পারো, যখন তুমি উপযুক্ত হবে তখনই তোমার জন্য হজ ফরজ হবে। হ্যাঁ, আমাদের ভিতরে অনেকে বলে যে না, জীবনে একবার হজ ফরজ, এটা তো অবশ্যই, কিন্তু আমি যখন উপযুক্ত তখন ফরজ। যখন উপযুক্ত তখন ফরজ, আমি যখন অনুপযুক্ত তখন ফরজ না। জোহরের নামাজের ওয়াক্ত যখন হবে, জোহরের নামাজ তখনই পড়া লাগবে। আমি যদি বলি না আসরে পড়বো, ও নামাজটা কাজা হবে। আমার আসরের ওয়াক্ত যখন হবে, ও নামাজটা তখনই পড়া লাগবে। আমি যদি বলি মাগরিবে পড়বো, ওটা আমার জন্য কাজা হবে। যেমন ওয়াক্ত হলে নামাজ ফরজ হবে, তেমনি উপযুক্ত হলেই তার জন্য হজ ফরজ হবে। হজের জন্য ওয়াক্ত হলো উপযুক্ত সময়। তারপরেও যারা হজ করবে না, আমরা কোনদিন এগুলোকে মূল্যায়ন করে দেখি না। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়ামান কাফার, এই শব্দগুলো আমরা কোনদিন ব্যাখ্যা নিজেরাও মূল্যায়ন করি না, ভাবিও না। যে ব্যক্তি উপযুক্ত হবার পরেও হজ আদায় করবে না, ওয়ামান কাফার, সে ব্যক্তি সরাসরি কুফর করলো। অর্থাৎ কাফির যেমন সেই ব্যক্তিও তেমন। ও যদি নামাজিও হয়, কাফেরের আলামত তোমার ভিতরের আল্লাহর গোলাম। এবার যদি বলেন না না হে মুসলমান, এবার ভাবনা চিন্তা করে কয়েকটা বিষয় আমার মাঝখানে এবার লক্ষ্য করে দেখেন। এই এলাকার নিশ্চয়ই মসজিদে আজান হয়। আজান শোনার পরে নিশ্চয়ই এই এলাকার ছাগল গরু কেউ মসজিদে যায় না, আর যাবেও না। আজান শোনার পরে ছাগল গরু মসজিদে যাবে না, কুত্তাগুলোও যাবে না, অন্যান্য প্রাণীগুলোও মসজিদে যাবে না। কারণ আজান শুনে মসজিদে আজানের ডাকে সারা এই প্রাণীগুলো দেবে না। হিন্দু ভাই হলেও মসজিদে যাবে না, খ্রিস্টান হলেও যাবে না, ইহুদি হলেও যাবে না, নাসারা হলেও যাবে না। হে মুসলমান, বিবেক দিয়ে বলো, আজান শোনার পরে আজানের ডাকে সারা দিবে তারা মুসলমান হবে। যারা আজান শুনে সারা দেবে না কারা? ছাগল গরু কুত্তা ভেড়া।
কারণ আজানের ডাকে সারা তারাও দেবে না, আর আজান শোনার পরেও তারা মসজিদে যাবে না। এখন বিবেক দিয়ে বলেন, হিন্দু ভাই হলে মসজিদে যাবে না, খ্রিস্টান যাবে না, ইহুদি যাবে না, নাসারা যাবে না, জৈন যাবে না, বুদ্ধ যাবে না, অন্যান্যরা যাবে না। এখন মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, আজান শোনার পরে মসজিদে যায় না যারা, তারা কারা? মুসলমান দাবি করলেও দাবি পূরণ হবে না। যদি বলেন বললে কি করে, সারা দুনিয়ার মানচিত্রে লক্ষ্য করে দেখো, সব জিনিসে অরিজিনাল আর ভেজাল দুটাই হয়। যেটা অরিজিনাল ওই মালেতে ভেজালও পাওয়া যায়, অরিজিনালও হবে ভেজালও হবে। এই মানুষে যেমন অরিজিনালও আছে ভেজালও আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ যেমন বললেন শ্রেষ্ঠ মাখলুক, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ যেমন বললেন সবথেকে সুন্দর, তারপরেও কিন্তু আল্লাহ বলেছেন একথা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরে কুত্তার থেকে খারাপ, গরুর থেকে খারাপ, গাধার থেকে খারাপ, শূকরের থেকে খারাপ, চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট তারা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তরগণ মুরদা, যারা অন্তর থাকার পরেও, কল্প থাকার পরেও, এই মন থাকার পরেও আল্লাহর দ্বীনের ব্যাপারে ভাবনা চিন্তা হবে না, ভালো ভাবনা চিন্তা যাদের ভিতরে হবে না, আজানের ডাক শোনার পরেও মসজিদের জন্য যাদের অন্তর কাঁদবে না, যাদের অন্তর আগাবে না, বুঝে নিতে হবে এটা মুদ্দা। কোরআন শোনার পরেও যাদের অন্তর জাগ্রত হবে না, হারাম থেকে বাঁচবার ব্যাপারে যাদের অন্তর সিদ্ধান্ত নেবে না, হালাল পথে চলার ব্যাপারে যাদের মানসিকতা হবে না, এই রকম অন্তর যাদের হবে আল্লাহর গোলাম, এই অন্তর হবে নিজেকে মুসলমান দাবি করবে, ঈমানওয়ালা দাবি করবে, সুদের সাথে সম্পর্ক থাকবে, বন্ধন লোনে ভরা, সুদে ভরা, এটাই আমাদের জীবন। নামাজও পড়ি, সুদও নেই, মদও নেই, জুয়াও চালায়, হারাম চালায়, লটারিও চালায়, একটাও বাদ নাই, সবই চালায়। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবা দরকার। আমার মা বাড়িতে রান্না করতে বসলেন, রান্না করার সময় ছেলেকে বললেন, বাবা যাও তেল নিয়ে এসো। জের একটা হাতে দিলেন, ছেলে গেল তেল আনতে, দোকানে গিয়ে বলছে, ও চাচা তেল দাও। চাচা বলছে কি তেল? বলে তা তো বলতে পারবো না, মা বলেছে তেল দাও। চাচা বলছে, বাবা তেল তো অনেক রকমের হয়, কেরাসিন তেল, পেট্রোল তেল, ডিজেল তেল, সব রকমের আছে, কোনটা দেব বলো? রিফাইন তেল, সাদা তেল। ছেলে বলছে তেল যখন মা বলেছে যত রকমের আছে সবই দাও। জের কয়টা? একটা। এখন দোকানওয়ালা যদি জের যখন একটা নিয়ে গেছে তেল, ছেলে যখন বলেছে সব রকমের দাও, বলে একটাতেই দেবো, বলে হ্যাঁ দাও। কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আলা ওয়া হিয়াল কলব আলা ওয়া হিয়াল কলব। এইটা ভালো যার সব ভালো তার, এইটা কালো যার সব কালো তার। একটা জেরের ভিতরে যদি সব রকমের তেল দেয়, ওই তেল রান্নায় তো চলবে, ওই তেল মোটর সাইকেলে দিলে গাড়ি দ্রুত গতিতে ছুটবে, কারণ 5 রকমের তেল আছে। ওই তেল যদি গাড়িতে দেয় তাও চলবে না, রান্নায় দিলেও চলবে না, হারিকেনে দিলেও চলবে না। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবা দরকার, ঢুকালেই হবে না। সব আলাদা আলাদা জেরে যদি ওই তেল গণনিত, সুদ এই কলবে ভরা, নামাজ এই কলবে ভরা, আল্লাহ এই কলবে ভরা, নবী এই কলবে ভরা, হারাম এই কলবে ভরা, জুয়া এই ট্যাঙ্কেই ভরা, হারাম মদ এই ট্যাঙ্কেই ভরা, সবই যদি একই জেরে, এক জেরে যেমন সব তেল নিলে কোনো তেলটাই কাজে লাগানো যাবে না, এক অন্তরে সব ভরে দিলে কোনোটাই কাজে লাগবে না। এইটা যদি দেখে নি, ইয়া আইয়ুহান নাস,
হে মানব জাতি, খুব লক্ষ্য করে দেখেন কোরআনুল কারীমে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এই অন্তর যার হবে, এই নফস যার হবে, এই কলব যার হবে, ওই রকম কলবের কথা আল্লাহ বলেনি ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। এই কথা নয়, লাওয়ামার কথা নয়, আমি আল্লাহ বলছি নফসে মুতমাইন্নার কথা। ওই অন্তর, যে অন্তর তোমার ভিতরে নামাজ পড়লে প্রশান্তি লাভ করো, হারাম ছাড়লে প্রশান্তি লাভ করো, কোরআন শুনলে প্রশান্তি লাভ করো, আলিমদেরকে কদর করলে প্রশান্তি লাভ করো, কোরআনের কথা শুনলে ভক্তি প্রশান্তি লাভ করো, দ্বীনের ব্যাপারে আসলে প্রশান্তি লাভ করো, শান্তি পাও। ওই অন্তর যাদের হবে তারাই ভাবতে পারে অবশ্যই এই কল্প আমার রবের কাছে পছন্দসই। আর এ কলব হবে না যার, দাবি করা তার বেকার, ইমানের দাবি করা বেকার, মুসলমানের দাবি করা বেকার। এখন বিবেক দিয়ে এবার দেখেন